আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমরা এডমিশন টাইম পার করতেছো, অর্থাৎ এডমিশন টাইমের জার্নিটা তোমাদের শুরু হয়ে গেছে এবং তোমরা কিন্তু মোটামুটি এখন মাঝ রাস্তায় রয়েছে। তো এডমিশন টাইমটা কিন্তু খুবই ভাইটাল পার্ট, অর্থাৎ তুমি 3 থেকে 4 বছর পরে তুমি কোথায় থাকবে, অর্থাৎ 3 থেকে 4 মাস পরে তুমি কোন প্রতিষ্ঠানে পড়বে এবং সেই প্রতিষ্ঠান তোমাকে 3 থেকে 4 বছর পরে তোমাকে কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু এখন খুবই সেটা নির্ভর করবে। অর্থাৎ তুমি 3 মাস পরে কোথায় দেখতে চাচ্ছ, অর্থাৎ তুমি কি ঢাকাতে পড়বে, রাজশাহীতে পড়বে, না তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, সেটা কিন্তু তোমার উপরে নির্ভর করবে। তো আজকে একটি গাইডলাইনমূলক ভিডিও হবে, অর্থাৎ তুমি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে, তোমার রুটিনটা কিভাবে করবে, তুমি কিভাবে প্রিপারেশন নিলে বা কিভাবে সময়টা তুমি মানে ভাগ ভাগ করে তুমি প্রিপারেশন নেবে, সকল কাজ করবে, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ এডমিশন টাইমে কি কি করলে তুমি চান্স পাবে এবং কিভাবে গুছিয়ে তুমি প্রিপারেশনটা নিতে পারবে। এর আগে অবশ্যই বলবো, যারা আমার ছোট ভাই এবং ছোট বোন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর তোমাদের লাইভ ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজে নেওয়ার চেষ্টা করতেছে, তোমরা সকলে ফলো দিয়ে থাকো। কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক, ওইখানে আমাদের সাথে ফলো দিবে, ইনশাল্লাহ তোমরা সকল কথা বলতে পারবে এবং তোমাদের জন্য গিফট অবশ্যই রয়েছে। অ্যাডমিশন টাইমের জন্য যদি কথা বলি, প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই তোমার ঘুমটা ঠিক রাখতে হবে। যদি তোমার ঘুম ঠিক না থাকে তাহলে কিন্তু তুমি কোনো কাজ করতে পারবে না। সেটা এজ এ এডমিশন টেস্ট তো আমিও দিয়েছি, হ্যাঁ। তো এডমিশন টেস্ট হিসাবে আমি যেহেতু এডমিশন টেস্ট দিয়েছিলাম, একজন এডমিশন শিক্ষার্থী হিসেবে বলতে পারো যে এই ঘুমটা যদি আমার না ঠিক থাকতো তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতাম না। বা যারা যারা এডমিশন টেস্টে চান্স পেয়েছে তারা কিন্তু ঘুমটা ঠিক রেখেই কিন্তু চান্স পেয়েছে। কিন্তু এইরকম না যে ঘুম বলতে আমি 10 ঘন্টা ঘুমাতে বলতেছি, বা এরকম ঘুম কম বলতেছি না যে 4 ঘন্টা ঘুমাতে হবে বা 3 ঘন্টা ঘুমাতে হবে, এরকম না। তোমাকে ঘুমটা এরকম ভাবে ফিক্সড করতে হবে যে 6 থেকে 7 ঘন্টা তোমাকে অবশ্যই ঘুমাতে হবে। 6 থেকে 7 ঘন্টা তোমাকে ঘুমাতেই হবে। সেটা কিভাবে ঘুমাবে, মানে অনেক জনের পড়ার স্টাইল অনেক রকম হয়। তো তোমাকে দুইভাবে কাজ করতে হবে। যদি তুমি রাত জেগে পড়ো তাহলে তোমাকে মানে তোমার ঘুমটা এক ধরনের হবে, আবার যদি তুমি রাত জেগে না পড়ো তাহলে তোমার ঘুমটা অন্য ধরনের হবে। তো 6 ঘন্টা যদি কথা বলি, যারা সকালে পড়তে ভালোবাসে এবং আমিও সকালে পড়াটাইকে তোমাকে সাজেস্ট করব, তাহলে তোমাকে ঘুমিয়ে দিতে হবে 11টার মধ্যে এবং উঠতে হবে 6টার মধ্যে। কিন্তু এর আগে যদি ফজরের নামাজটা পড়তে পারো তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তো 11টা থেকে 6টা পর্যন্ত যদি ঘুমাও তাহলে কয় ঘন্টা হলো, মোটামুটি 7 ঘন্টা হয়ে গেল। তুমি যদি এখানে 6 ঘন্টা ঘুমাও, এখানে 6 ঘন্টা ধরো, তখন তোমাকে প্রিপারেশনটা শুরু করো। অর্থাৎ তুমি 6টা বা 7টা থেকে তুমি 9টা পর্যন্ত কি করবে, তোমার প্রিপারেশনটা রুটিনটা কিরকম হবে। 6টা থেকে 7টা পর্যন্ত যেটা করবা, তুমি মুখস্থ পাঠগুলো পড়ে ফেলো, মুখস্থ পার্টগুলো পড়ে ফেলো। যারা কোচিং করতেছো না তাদের জন্য কিন্তু বেশি হেল্পফুল হবে। অর্থাৎ সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম যারাই হোক, তোমাদের রুটিনটা তোমাদের মতন হতে পারে, কিন্তু আমি তোমাদের মোটামুটি বোঝাতে চাচ্ছি যে কিভাবে তোমরা রুটিনটা করবে। তো 7টা থেকে 9টা পর্যন্ত তোমরা মুখস্থ পার্টগুলো পড়লে, পরে তোমরা 1 ঘন্টার মধ্যে খেয়ে ফেললে, প্লাস হচ্ছে তোমরা এটা বিরতি নিয়ে তোমরা 10টা থেকে পড়তে বলো, 10টা থেকে মোটামুটি 12টা 30 পর্যন্ত পড়লে। এই সময়টা কি পড়তে পারো, যেহেতু আমি মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়ে কথা বলি, তো অবশ্যই এই সময়টা তোমরা কিভাবে পড়বে। এই সময়টা তোমরা পড়তে পারো তোমাদের ইংলিশ ইংলিশ প্লাস হচ্ছে তোমাদের যদি ইংলিশ প্লাস হচ্ছে তোমাদের বাংলাটা পড়তে পারো। আমি এখানে অবশ্যই সাজেস্ট করব তুমি শুধুমাত্র ইংলিশটা 2 ঘন্টা 30 মিনিট পড়ো, বাংলাটা এখন পড়ার দরকার নেই। কারণ ইংলিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে পার্ট, এবং ইংলিশের মধ্যে যারা ভালো করতে পারে শুধুমাত্র তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, এছাড়া বিশ্ববিদ্যালয়ে কখনো চান্স পাবে না। তুমি বাংলা এবং জিকে যতই পড়ো, কিন্তু তুমি ইংলিশের কাছে ঠেকে যাবে। এবং এই ইংলিশের কারণেই কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ে পাশের হার 10%, 8%, 20%। কারণটা কি, ইংলিশে পাসই করতে পারে না। তো ইংলিশটাকে অবশ্যই আমি বলবো এখানে গুরুত্ব দাও। এখানে ইংলিশটা পড়বে, অবশ্যই গ্রামাটিক্যাল পার্টটা পড়ে ফেলবা। গ্রামাটিক্যাল পার্টটা তোমরা এখানে পড়ে ফেলো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আচ্ছা, 12টা 30 থেকে কি করবো ভাইয়া? 12টা 30 থেকে তোমরা গোসল নামাজ পড়ে সবকিছু শেষ করে তোমরা 2টা 30-এ আবার পড়তে বসো। দেখো, 2টা 30-এ পড়তে বসো। 2টা 30 থেকে যদি আমি আসর পর্যন্ত বলি, যেহেতু এখন শীতকাল এসে পড়ছে, মোটামুটি তোমরা ধরো যে 4টা 30, তাহলে এখানে কয় ঘন্টা পাচ্ছি আমরা? এখানে 2 ঘন্টা পাচ্ছি। এই 2 ঘন্টাকে অবশ্যই আমি যদি পড়তাম তাহলে অবশ্যই এখানে জিকে পড়ে ফেলতাম।
এখানে কি বলতাম, জিকেটা পড়ে ফেলতাম। আর এখানে আমি কি জন্য ঘুমের টাইমটাও আমি তেমন রাখি নাই, কারণ দুপুরের ঘুমটা কিন্তু শরীরের জন্য অনেক দিন বলে ভালো, কিন্তু দুপুরের ঘুম না, এখানে হচ্ছে রেস্ট নেওয়া, এখানে ঘুম না। তোমরা যদি সাইন্টিফিক ভাবে দেখো তাহলে দুপুরের ঘুমটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু সেই ঘুমটা না, সেখানে হবে রেস্ট। অর্থাৎ তোমরা রেস্ট এখানে নিতে পারো। বা তোমরা যদি ইসলামের দিক দিয়ে দেখো তাহলে দেখবে যে এখানে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখানে রেস্ট নিয়েছে, অর্থাৎ ঘুম না। তো তোমাকে যদি এখানে ঘুমাতে চাও, দেখো এখানে 12:30 থেকে যদি 2:30 পর্যন্ত বলি, তাহলে কিন্তু তুমি 2 ঘন্টা সময় পাচ্ছ। তো এই 2 ঘন্টার মধ্যে তুমি অনেক কিছু করতে পারবা। তো এই 2 ঘন্টা অর্থাৎ 2:30 থেকে 4:30 পর্যন্ত তুমি জিকেটা পড়লে, এরপর আমি বলবো না যে তোমার পড়তেই হবে। যদি তুমি পড়তে পারো, আসরের পড়ো, তাহলে তোমার জন্য ভালো। আর যদি না পড়তে পারো সমস্যা নয়, তুমি একটু ফ্রেশ হয়ে আসলে। এরপর খেলা শুরু হয়ে যাবে সন্ধ্যা। এরপর খেলা শুরু হয়ে যাবে কোথায়? সন্ধ্যা। সন্ধ্যা থেকে কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ একটি সময় তোমাদের কাটাতে হবে। অর্থাৎ যদি সন্ধ্যা 6টা থেকে বলি, তাহলে তোমাদের অবশ্যই 8:30 পর্যন্ত আবার পড়তে হবে। 8:30 পর্যন্ত কি পড়বে? এখানেও কিন্তু তুমি প্রথমেই তোমরা বাংলা পড়ে ফেলবে। অর্থাৎ 6টা থেকে 8:30 পর্যন্ত তোমরা বাংলাটা অবশ্যই পড়বে। কারণ ইংলিশ এবং বাংলা, অর্থাৎ বাংলা ব্যাকরণ পার্টটা কিন্তু অনেক দূরে পারে না। অনেক জনে বাংলা ফার্স্ট পেপার পারে, কিন্তু বাংলা ব্যাকরণ পার্টটা পারে না। তো সেই দিকে যদি বিবেচনা করি, অবশ্যই তোমরা এখানে বাংলা ব্যাকরণ পার্টটা পড়ে ফেলবে। অর্থাৎ তাহলে তোমাদের হয়ে গেল 8:30। তাহলে তোমরা আবার 9টা থেকে পড়তে বসো। 9টা থেকে 11টা পর্যন্ত কারোর সাথে কথা না বলে, এই 2 ঘন্টা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট এবং মেইন বিষয়গুলো থাকে। যদি তোমার ক্লাস থাকে, ওকে, তুমি 2 ঘন্টা ক্লাস করে, বা তোমার পরীক্ষা যদি থাকে, তাহলে তুমি পরীক্ষা দিয়ে তুমি শুয়ে পড়ো। এর আগে তোমাদের আরেকটা কথা বলবো, তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের বেচ চলতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, চট্টগ্রামের জন্য এবং জিএসটির জন্য। আলাদা ভাবে করতে পারো বা আমাদের কম্বাইন্ড ভাবেও করতে পারো। এখানে বাংলা, ইংলিশ এবং জিকে পড়ানো হবে, এবং বাংলা 25টি, ইংলিশ 25টি এবং জিকে 25টি ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের শেষ হয়ে যাবে। এবং এখানে বাংলা, ইংলিশ তোমাদের দৌড়ে পড়ানো হবে। জিকেটা অবশ্যই তোমাদের সাজেশন এবং পড়া দেওয়া হবে। আর শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও, বাংলা, ইংলিশ এবং জিকে, এখানে ভর্তি হতে পারো। বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমাদের সাথে যোগাযোগ করো, বা আমাদের ফেসবুক পেজে সেখানে আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমরা এখানে সকল কিছু পাবা। অর্থাৎ তোমরা এই 9টা থেকে 11টা পর্যন্ত তোমরা এখানে ক্লাস করতে পারো, এক্সাম দিতে পারো। বা হচ্ছে যদি তোমরা ওই দিন যে ক্লাস বা এক্সাম গুলো না থাকে, তাহলে তোমরা এখানে আবার যেটা করবে, 1 ঘন্টা রিভিশন, 1 ঘন্টা রিভিশন এবং হচ্ছে জিকে পার্টটা আবার লাস্টের দিকে তোমরা 30 মিনিট পড়ে ফেলো। তাহলে কিন্তু তোমাদের এডমিশন টাইমের যে রুটিনটা বা সময়টা কিভাবে কাজে লাগাবা, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তোমরা একটু হলেও বুঝতে পারছো। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং ফেসবুক পেজের লিঙ্ক যে রয়েছে সেখানে ফলো দিয়ে আমাদের সাথে থাকবা। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।